لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قرآن لইনা হাদিস লইনা রাই কিয়াস মেনে যাই হর ইসলামাত যাচ্ছে চলে শিরক বিদাতের চলছে জয় কোরআন লইনা হাদিস লইনা রাই কিয়াস মেনে যাই হর ইসলামাত যাচ্ছে চলে শিরক বিদাতের চলছে জয় আইরে তোরা জলদি আয় ওহির ভেলাই ভাসি পীর মুর্শিদ করবে না পার তাই তোমার বলি পীর মুর্শিদ ভালোবাসা শয়তানের পথ দেখায় হর ইসলাম আজ যাচ্ছে চলে শিরক বিদাতের চলছে জয় কোরআন লইনা হাদিস লইনা রাই কিয়াস মেনে যাই হর ইসলাম আজ যাচ্ছে চলে শিরক বিদাতের চলছে জয় উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সে রব্বুল ইজ্জাতের জন্য, যেই রব্বুল ইজ্জাত আমাদেরকে সুস্থ রেখে কোরআন এবং হাদিসের মাহফিলে বসার যিনি সুযোগ দিয়েছেন, সেই মহান রব্বুল ইজ্জাতেরই প্রশংসা তিনার শেখানো ভাষার মাধ্যমে আমরা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে আমাদের মতো মানুষদের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে সোনার মদিনায় যিনি রেস্টে আছেন, সেই নবীজির শানে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে অগণিত রহমতে কামেলা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন।
আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি সূরা থেকে দুইখানা আয়াতে কারিমা, হাদিসে নবাবী থেকে একখানা সহিহ সনদে বর্ণিত হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বক্তব্য শুরু করার প্রারম্ভে একটা বিষয়ে আপনাদের কাছে আবেদন রাখব। বিষয়টা হচ্ছে জালসার নামে অনৈতিক অনেক কর্মকাণ্ড চলছে। এমনও কিছু কমিটি বা গ্রামবাসী রয়েছেন যেনাদের দাবি মেলা না বসলে জালসায় জমজমাট মানুষজন হবে না। এ দাবি, এ ধারণা অহেতুক একটা মূর্খতা ছাড়া আর কিছু না। কোরআন এবং হাদিসের নাম করে একদিকে জমজমাট মেলা চলবে আর একদিকে কোরআন হাদিসের আলোচনা চলবে। এর থেকে বড় মূর্খতা আর কি হতে পারে? সেজন্য আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলছি। গত কয়েকদিন আগেই সম্ভবত 29 তারিখ ছিল, অক্টোবর মাসের 29 তারিখ প্রোগ্রাম ছিল হরিশ্চন্দ্রপুরে। যুবকেরা জালসা দিয়েছিল, তাবলীগি জালসা। হ্যান্ডবিলে লিখেছিল কোনো রকমের অস্থায়ী দোকান বাজার বসতে দেওয়া হবে না। চরমভাবে মেলার বিরোধিতায় কঠোর ভূমিকা তারা পালন করেছিল। শেষ পর্যন্ত গ্রামের কিছু মানুষের দাবি মানুষ কি করে হয় আমরা দেখব। যাই হোক, আলহামদুলিল্লাহ মানুষ যথেষ্ট হলো, মেলার কোনো বালাই ছিলই না। এরপরে আবার বৃষ্টিও শুরু হলো। মানুষজন মেলাতে যেমন ঘুরে, তারা কোনোদিন কোরআন হাদিসের ময়দানে আসেও না, বসেও না। কিন্তু যেই মানুষগুলি কোরআন হাদিসের ময়দানে বসবে, ওই মানুষগুলি যে মূল্যেই হোক বসার চেষ্টা তারা করবেই। মেলাতে না ঘুরে যারা কোরআন হাদিস শুনবে, তাদের মন চাইবে যে কোরআন হাদিস শুনবো, জানবো, মানবো, এই উদ্দেশ্যে শত চেষ্টা করে তারা বসার চেষ্টা করবে। সেই দিনে দেখলাম বৃষ্টি হচ্ছে, এদিক ওদিক থেকে ত্রিপল নিয়ে এসে তারা ত্রিপল টাঙানোর ব্যবস্থা করলো। শেষকালে যখন হলো না, হাতে হাতে ছাতা ধরলো। এদিকে বৃষ্টিও চলছে, এদিকে প্রোগ্রামও চলছে। মোটামুটি 11:30 পর্যন্ত প্রোগ্রাম চলল। ওখানকার যিনি সভাপতি ছিলেন শেখ বদরুদ্দোজা নাদবি হাফিজাহুল্লাহর দোলা ভাই মাওলানা আফসার আলী সাহেব, উনি ফেসবুকে এটাকে চমৎকার ভাষায় তিনি আবার পোস্ট করেছিলেন। তো যাই হোক, মেলা না দিয়ে এর পূর্বে অনেক কোরআন হাদিসের বড় বড় মাহফিল হয়েছিল, এখনও হচ্ছে। যাদের ধারণা মানে মাহফিল দিতে হলেই মেলা বসার অনুমতি দিতে হবে, জগজমাট লোকজন হবে, এই ভাবনা চিন্তা নিয়ে যারা আগাচ্ছেন, আপনাদের ভাবনা চিন্তাগুলিকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। মেলা মুক্ত জালসার আয়োজন করতে হবে। তবে যেই মানুষগুলি বলবে মেলা না দিলে জালসা চলবে না, ওই মানুষগুলিকে হলেও পরিমাণে প্রয়োজনে ওই মানুষগুলিকে পরিবর্তন করা লাগবে। এরপরে কোরআন হাদিসের আলোচনার সভার জন্য চিন্তা ভাবনা করতে হবে। এখন জালসাও চলবে, কোরআন হাদিসের আলোচনাও চলবে, জালসাও চলবে, মেলা থেকে কালেকশন করে নিয়ে এসে মাদ্রাসা চালাতে হবে। এই মাদ্রাসা জাতি কি কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে? এটা কি আপনার মনে হয়? অসম্ভব হতে পারে না। এই জন্য আপনাদেরকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদের জালসা হবে মেলা মুক্ত জালসা। যেই মেলাতে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা থাকবে না। এখানে ক্রয় বিক্রয়ের নামে অনেক রকমের বাঁদরামি, ভণ্ডামি, লুটপাট, বাঁদরামি অনেক কিছু চলছে। এগুলিকে আমাদেরকে বন্ধ করতে হবে। এটা কমিটির কাছে, অত্র এলাকার মানুষের কাছে আবেদন রেখে কোরআন সুন্নাহর আলোকে বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আপনারা জ্ঞানবান মানুষ, ইশারাতেই যথেষ্ট, বেশি কিছু আর বলছি না। আপনারা অবশ্যই এটাকে মাথায় রাখার চেষ্টা করবেন।
আজকের যে বক্তব্য বিষয় নিয়ে আমি উপস্থিত, সে বিষয়টি হচ্ছে পৃথিবীতে প্রথম নবী হিসাবে এসেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর মিডিলে 10 শতাব্দী কাল চলে যায়। এরপরে একজন নবী এসেছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আপনারা বলবেন যে মাওলানা, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত মিডিলের ব্যবধান 10 শতাব্দী কাল। তাহলে আদম আলাইহিস সালামের পরে আর নূহ আলাইহিস সালামের আগে কোন নবী কি আসেননি? জি, এসেছিলেন। তো হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম পর্যন্ত পৃথিবীতে ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম ছিল না। একটাই ধর্ম ছিল, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। এবার বলবেন এটা কোথায় আছে? সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। ওই হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হযরত আদম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিডিলে কোনো ধর্ম পৃথিবীতে ছিল না। একটাই ধর্ম ছিল, যেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আমরা ভারতবর্ষের মানুষ। এই ভারতবর্ষে বর্তমান সময়ে আগে ধর্মর পরিচয় তারা দিত, বলতো আমরা হলাম হিন্দু ধর্মের মানুষ। কিছুদিন থেকে এই হিন্দু ধর্মটা চাপা দিয়ে তারা এখন বলছে যে আমরা হলাম সনাতনী ধর্মের মানুষ। তো সর্বপ্রাচীন ধর্ম হলো সনাতন ধর্ম, কথা বলে। তারা কি বলে না বলে এটা আলাদা কথা। আমরা তাদের ধর্মের নিন্দা দিচ্ছি না, তাদের ধর্মেই তারা যেটা বলে সেটাকে আমরা একটু বলার চেষ্টা করলাম। তাহলে তারা সর্বপ্রথম প্রাচীন ধর্ম বলে সনাতন ধর্ম, কিন্তু সনাতন ধর্ম যে প্রাচীন ধর্ম, এইটা কোনো রকমের সংবিধানের কোনো প্রুফ থেকে বা কোরআন এবং হাদিসের প্রুফ থেকে বা তাদের ধর্মীয় কোনো গ্রন্থ থেকে এটা কি স্পষ্ট প্রমাণ করতে পারবে না যে প্রাচীন ধর্ম, প্রথম ধর্ম ইসলাম সনাতন ধর্ম, এটা কোনো প্রমাণ করতে পারবে না। কেন পারবে না? যে সময় হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাতু সালাম পর্যন্ত পৃথিবীতে কোনো ধর্মই ছিল না, একটাই ধর্ম ছিল, যেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। তাহলে ইসলাম ধর্মটা সর্বপ্রথম ধর্ম। আর এই ধর্মের পরিচয় কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে দিয়েছেন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট রূপে আমরা জানতে পেরেছি। সেই ক্ষেত্রে আমরা যারা মুসলিম তাদেরকে এই ধারণা নিতে হবে, হযরত আদম এবং নূহ আলাইহিস সালাতু সালামের মিডিলে সময়কাল পার হয়েছিল 10 শতাব্দী কাল। এই 10 শতাব্দী কালের মিডিলে পৃথিবীতে আর কোনো ধর্ম ছিল না। এবার ধর্মের আবির্ভাব হলো কি করে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার পূর্বে, নবী হিসাবে আসার পূর্বে তদানীন্তন সময়ের ইয়াউক নাসার 4 জন মহান মানুষের নাম কোরআনুল কারীমে সূরাতুন নূহর ভিতরে এসেছে। তো এই 4 জন মহান ব্যক্তি ছিল, তাদের চরিত্র অত্যন্ত উন্নত মানের ছিল, তারা অত্যন্ত পরেশগার ব্যক্তি ছিল। এই অবস্থায় ওই ব্যক্তিগুলি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, শয়তান মানুষের রূপ ধারণ করে তদানীন্তন সময়ের পরেশগার ধর্মভীরু মানুষদের কাছে আসলো। এসে শয়তান তাদের ব্যাপারে মানুষদের কাছে সচেতন করলো। এই শোনো, আজকে তোমাদের ভিতরে 4 জন মহান ব্যক্তি ছিলেন, মহান 4 জন ব্যক্তি চলে গেছেন। তো এই মহান 4 জন ব্যক্তি চলে গেছে, তারা আল্লাহর প্রিয় পাত্র ছিল। তো আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে গেলে ওই 4 জন
মহান ব্যক্তির মাধ্যম ধরা লাগবে। যদি এই চারজন মহান ব্যক্তির মাধ্যম তোমরা ধরে আল্লাহকে ডাকতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য তোমরা লাভ করতে পারবে। এখন শয়তান মানুষ রূপ ধারণ করে তাদের ব্রেনকে ওয়াশ করার জন্য যুক্তি পেশ করলো। মানুষজন বলল, সত্যিই তো আপনি একটা ভালো ধারণা দিচ্ছেন। শেষকালে তাদের কাছে বলল, এই চারজন ব্যক্তির ছবি তৈরি করো। ছবি তৈরি করে তোমরা এই চারজনের ছবির সামনে তোমরা মাধ্যম ধরে আল্লাহকে চাও, আল্লাহর ইবাদত করো। এবার চারজনের ছবি অঙ্কন করা হলো, চারজনের ছবি তৈরি করা হলো। চারজনের ছবি তৈরি করে তাদের মাধ্যম ধরে আল্লাহর ইবাদত শুরু হলো। আচ্ছা, এই অবস্থায় আল্লাহর ইবাদত করে সে তৌহিদবাদী হবে না মুশরিক হবে? 100% এই অবস্থায় আর তৌহিদবাদী হবে না, থাকবেও না, এবার মুশরিকে পদার্পণ করবে। এখন মাধ্যম ধরে ইবাদত করতে করতে কিছুদিন এভাবে পার হয়ে গেল। কিছুদিন পার হয়ে যাওয়ার পরে আবার তাদের প্রজন্মের কিছু মানুষ আসলো, তাদেরকে বলে দিল যে এই মানুষগুলি ছবির মাধ্যম ধরে তোমরা ইবাদত করছো, এভাবে ইবাদত করে লাভ হবে না। এই মানুষগুলির ছবি প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে রাখো, আর এই প্রত্যেকটা মানুষের চারজন মানুষের মাধ্যম ধরে তোমরা নিজের বাড়িতে বাড়িতে এবার ইবাদত শুরু করে দাও। এখন এই চারজন মানুষের ছবি নিয়ে তারা বাড়িতে রাখতে লাগলো, আর বাড়িতে বাড়িতে তারা ইবাদতের মাধ্যম তৈরি করলো। এখন এই ইবাদত করতে করতে শেষ পর্যন্ত এই পৃথিবীর মাটিতে হাজারো রকমের মূর্তি তৈরি হয়েছে, হাজারো রকমের মাযহাব তৈরি হয়েছে, হাজারো রকমের বাবা তৈরি হয়েছে, আর সেই বাবাদের হাজারো রকম মাজার বর্তমান সময়ে তৈরি হয়েছে। তাহলে এগুলি তৈরি কবে থেকে হলো? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার পূর্বে এইগুলি সিস্টেমটা চালু হলো। এবারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, আজকে মানুষেরা যে তৌহিদ ছেড়ে শিরকে লিপ্ত হয়েছে, এখন এই তৌহিদের পক্ষে আর শিরকের বিরুদ্ধে তুমি এবার মুখ খুলতে শুরু করে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণের কাছে গেলেন, যাওয়ার পরে এবার বলতে শুরু করলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার সম্প্রদায়ের মানুষের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, হে আমার নিকটের মানুষেরা, হে আমার বংশের মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আদিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকুহু, এবং সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, সেই আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং আমি নবী হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরণ করেছি সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা মেনে নাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণের কাছে বলতে শুরু করলেন, হে আমার জনগণ, আমি তোমাদেরকে জাহান্নামের প্রকাশ্য ভয় দেখাতে এসেছি, অতএব তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। অতএব তোমরা আমাকে মেনে নাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত শুরু করে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণের কাছে কাছে এভাবে বলতে শুরু করলেন। জনগণকে যত বলেন, জনগণ তত তেনাকে প্রত্যাখ্যান করে চলতে শুরু করলো। এই অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বলছেন, ক্বালা ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার প্রভু, আমি আমার সম্প্রদায়কে দিনে দাওয়াত দিলাম। তোমরা যে মূর্তির পূজা করছো, তোমরা যে দেবদেবীর পূজা করছো, তোমরা যে লাত উজ্জা মানাতের পূজা করছো, ইয়াউকের পূজা করছো, এগুলি তোমাদের রব নয়, এগুলি তোমাদেরকে কল্যাণ দিতে পারবে না, তোমাদেরকে বাঁচাতে পারবে না। অতএব
তোমরা আল্লাহকে ভয় করো, এগুলিকে তোমরা ছেড়ে দাও। এ কথাগুলিকে বোঝানোর জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আমি তাদেরকে দিনে বোঝালাম, রাত্রিতে বোঝালাম, এগুলি তোমাদের রব নয়। আমি দিনে বোঝালাম এবং রাত্রিতেও বোঝালাম। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে বোঝানোর চেষ্টা করলাম। যারা জনসম্মুখে বোঝানোর চেষ্টা করার পরে যারা বুঝলো না, আমি তাদেরকে আবার পার্সোনাল গোপনে বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরে, বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে একটু কথা বলে দিই। কোনো মানুষ নামাজ পড়ে না, ওই মানুষটাকে যদি জনগণের সামনে বলা হয়, ভাইয়া আপনি নামাজ পড়েন না, চাচা যান আপনি নামাজ পড়েন না, অতএব আপনাকে নামাজের জন্য বলতে এসেছি, আপনাকে নামাজ পড়া লাগবে। ওই ব্যক্তি এবার আলেম ওলামাদেরকে কমেন্ট করে, মাওলানা সাহেব এটা লোকের সামনে না বলে আমাকে আপনি গোপনেও তো বলতে পারতেন। এরকম বলার লোক আছে না নাই? আছে। কিন্তু এরকম লোক বর্তমানেও আছে, তদানীন্তন সময়েও ছিল। এই জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার রব, আমি আমার সম্প্রদায়ের মানুষদেরকে দিনে দাওয়াত দিলাম, রাত্রিতেও দাওয়াত দিলাম, প্রকাশ্যেও দাওয়াত দিলাম, গোপনেও দাওয়াত দিলাম। আমি যত তাদেরকে দ্বীনের দাওয়াত দেই, তত যেন আমাকে রেখে তারা আরো পালিয়ে যায়। এক পর্যায়ে চলতে চলতে আমাকে তারা দেখে আর অন্য রাস্তা ধরে তারা চলতে শুরু করে দেয়। হঠাৎ যদি আমার সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে তারা কি করে, আমার বক্তব্য আওয়াজ যখন শুরু হয়ে যায়, আমার দাওয়াতি প্রোগ্রাম যখন শুরু হয়ে যায়, তখন তারা কানে আঙ্গুল দেয়, যাতে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের আওয়াজ, কোরআনের দাওয়াত তাদের কান পর্যন্ত না পৌঁছায়। এই জন্যে তারা কানে আঙ্গুল দিত। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আমাকে তারা দেখে তারা মুখের উপরে, চেহারার উপরে চাদর চাপা দিয়ে দিত, যাতে করে আমি নূহ তাদেরকে চিনতে না পারি যে এই ব্যক্তিটাকে, আর আমি যাতে করে তাদেরকে দাওয়াত না দিতে পারি। এই জন্যে তারা তাদের কানে আঙ্গুল দেওয়ার পরে পরে তারা মাথার উপর দিয়ে চাদর দিয়ে দিত, যাতে করে আমাদেরকে চিনতে না পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি এইভাবে দাওয়াতি প্রক্রিয়া চালু করলাম, 1 নয় 2 নয়, 950 বছর ধরে আমি মানুষদেরকে দিনে বোঝালাম, রাত্রিতে বোঝালাম, প্রকাশ্যে বোঝালাম, গোপনেও বোঝালাম। যত বুঝাই ততই যেন তারা আমাকে প্রত্যাখ্যান করে তারা তাদের কাজ চালিয়েই যায়, তারা তাদের কাজের গতি যেন বাড়িয়ে দেয়। এই অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বলছেন, মাবুদ রে, আমার এই জাতিকে আমি যতই বুঝাচ্ছি তারা ততই যেন আমাকে নিয়ে মশকরা করছে। মাবুদ গো, এই জাতিকে ধ্বংস করার জন্য তোমার যে আযাব আছে সেই আযাব তুমি চালু করে দাও। আপনারা অনেক শুনেছেন, অনেকবার অনেক আলেম ওলামার বক্তব্যের মাঝে শুনেছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসেছিল বন্যা। ওই বন্যার পানি দিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা ঈমান এনেছিল তারা বেঁচেছিল, আর যারা ঈমান নিয়ে আসেনি তাদেরকে ইঁদুর মারা করে পানিতে হাবুডুবু খেয়ে দুনিয়ার বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় জানিয়েছিলেন। এই জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন কত বছর? 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পরে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের পরে তাদের সংখ্যা বাড়া তো দূরের কথা, তাদের সংখ্যা বাড়ছে না, বরং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে আর তারা পালিয়ে যাচ্ছে। একটু বর্তমান দিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। বর্তমান সময়ের আলেম উলামারা সুদের বিষয়ে যত কথা বলছে, সুদের সংখ্যা বাড়ছে না কমছে? একটু আওয়াজ দেন, বাড়ছে না কমছে? বাড়ছে। আচ্ছা, পর্দার বিষয়ে আলেম ওলামারা যত কথা বলছে, পর্দার সংখ্যা বাড়ছে না বেপর্দার সংখ্যা বাড়ছে? বেপর্দার সংখ্যা বাড়ছে। আলেম ওলামারা মেলা নিয়ে জালসায় দিন রাত বলছে, বলার পরে বর্তমান সময়ের জালসাতে মেলা বাড়ছে না কমছে?
তাহলে আলেম ওলামারা যত দ্বীনের দাওয়াত দিচ্ছে তত বেহেয়াপনা বর্তমান সময়ে বাড়ছে। দিন রাত আলেম ওলামারা দিন রাত বলছে, লিখনির মাধ্যমে চলছে, বক্তব্যের মাধ্যমে চলছে, বিভিন্ন রকমের দাওয়াতি প্রোগ্রাম চলছে। এই সময়ে কেউ বলতে পারবে না ইসলামের এই বিধানটা আমার জানা ছিল না, এই জন্য আমি মানিনি, এরকম বলার লোক বর্তমান সময়ে খুঁজে পাবেন না। কারণ জাতি যেভাবে বুঝবে সেইভাবে জাতিকে বোঝানোর জন্য মাধ্যম তৈরি করা হয়েছে। অনেক মানুষ হয়তোবা দাওয়াতি প্রোগ্রামে আসতে পারবে না, জালসা জুলুস হলে উপস্থিত হতে পারবে না, তাদের জন্য বর্তমান সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোশ্যাল মিডিয়ার মাধ্যম তৈরি করে দিয়েছেন। ঘরে বসে লেপের তলায় শুয়ে শুয়ে একবারে ভারতবর্ষে যেটা টপ র্যাঙ্কের বক্তা তার বক্তব্য শুনতে পাবে। মদিনা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এখন কম্পিউটারের মাধ্যমে সেখানকার বই পুস্তকগুলিকে ডাউনলোড করে ঘরের ভিতরে বসে বসে পড়তেও পারবে। এবার বলবেন তাদের ভাষা আমরা বুঝবো না, অনুবাদের ভাষাও তৈরি হয়ে গেছে। ঘরের ভিতরে বসে বসে দ্বীন ইসলাম সম্পর্কে জানার মাধ্যম তৈরি হয়ে গেছে। কাজেই বর্তমান সময়ে আলেম ওলামারা যত বলছে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ততই মানুষ যেন দ্বীন থেকে দূরে চলে যাচ্ছে। নামাজ সম্পর্কে যত কড়া কথা বলছে, আজকে বেনামাজির সংখ্যা তত বেশি বাড়ছে। একটু কথাগুলি বলছি যেগুলি, এগুলো বাস্তবের সঙ্গে মিলছে নাকি একটু মিলিয়ে দেখুন। বর্তমান সময়ে কোরআন সুন্নাহর আলোচনা যত বাড়ছে ততই মানুষের বেহেয়াপনা বাড়ছে। জালসার নামে যত রকমের অবৈধ অশ্লীল প্রথাকে বন্ধ করার কথা বলছে, ততই যেন বেহেয়াপনা অশ্লীলতা বাড়ছে। মৃত্যু দিনে যত রকমের মহিলাদেরকে আসতে নিষেধ করা আছে, মহিলারা সে কথা না শুনে তাদের সংখ্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এক কথায় কোরআন হাদিসের দাওয়াত যেভাবে চলছে, সেভাবে দাওয়াতকে যদি একটু মূল্যায়ন করা হতো, তাহলে মুসলিম জাতির জন্য আজকে যেই দুর্যোগ বিপন্নর বুক আমরা দেখছি, এই পরিস্থিতি, এই পরিবেশ আমাদেরকে দেখতে হতো না। আজ বর্তমান সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে চলে যাওয়ার অপরাধে তাম পৃথিবী জুড়ে মুসলিম উম্মাহ আজকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত। এর পরেও যদি মুসলিম উম্মাহ না বুঝে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত যত জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়েছে, সেই জাতি ধ্বংস হওয়ার মূল কারণ ছিল কোরআন এবং হাদিস থেকে লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে এ পৃথিবীর বুকে এ জাতি ধ্বংস হয়েছে। এবার আপনাদেরকে একটা ইতিহাস এতক্ষণ থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মানুষেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার দাওয়াতটা ওরা মানবে না, তোমার অলৌকিক ক্ষমতা তুমি একটু দেখাও। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। তৈরি হয়ে গেল, তুমি তোমার অনুসারীদেরকে উঠিয়ে নিবে। অনুসারীদেরকে উঠানোর পর তোমার সন্তান তোমার উপর ঈমান নিয়ে আসেনি, ওই সন্তান যেন ওই তোমার নৌকাতে চাপতে না পারে। শেষকালে ওই সন্তান পর্যন্ত পানিতে চুবড়িয়ে হাবুডুবু খেয়ে বাপের সামনে প্রাণহারা হয়ে গেল। এরপরে বাপ তাকে নৌকাতে তোলার মতো কোনো সাহস খুঁজে পায়নি। সম্মানিত উপস্থিতি, শেষকালে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যারা ঈমান এনেছিল তারা বেঁচে ছিল, বাকি যারা ঈমান আনেনি দুনিয়ার বুক থেকে তাদেরকে ধ্বংস হতে হয়েছিল।